ওয়েলকাম। তোমরা যারা এএনএম জিএনএম 2025-এ প্রিপারেশান নিয়েছো বা এখনও নিচ্ছ তারা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছো, কেননা 2025-এর ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত হলোই না। অথচ এএনএম জিএনএম বোর্ড তাদের পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে যে জুন মাসের 29 তারিখ পরীক্ষা হবেই। আমরা আগের বছরগুলোতে দেখেছি যে এতদিন কিন্তু প্রায় ফর্ম ফিল আপ হয়ে গেছে, প্রায় কি সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রক্রিয়া শেষ হয়ে গেছে এবং তারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে শুরু করেছে। তাহলে এবছর কেন হলো না? 2025-এ ফর্ম ফিল আপটা এখনও কেন হলো না? অথচ তারা জুন মাসের ডেট দিয়ে বসে আছে। সুপ্রিম কোর্টে যে 26,000 শিক্ষক বাতিল দিল, সেটার কোনো ইফেক্ট কি এটার মধ্যে পড়ছে? নাকি নার্সিংয়েও কোনো দুর্নীতির ছায়া আমরা দেখতে পাবো? দেখো, আমরা যদি আগের বছরগুলোতে লক্ষ্য করি তাহলে কিন্তু এতদিনে ফর্ম ফিল আপ হয়ে গেছে। আমরা দেখো যদি দেখি 2023-এর কথা, তাহলে দেখতে পাবো 17/1/2023-এ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর 24/2/2023-এ কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছে আর ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হয়ে গেছে। 2023-এর কথা বলছি। এবং তারা পরীক্ষা কবে নিয়েছিল? টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন দেখো 23শে জুলাই কিন্তু পরীক্ষাটা নিয়েছিল তারা। অর্থাৎ তোমার কবে ফর্ম ফিল আপ করেছিল? জানুয়ারি ফেব্রুয়ারিতে। ফর্ম ফিল আপ হয়েছিল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তারপর মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে কিন্তু পরীক্ষা নিয়েছিল। অর্থাৎ 1 2 3 4 4 মাস পর কিন্তু তারা পরীক্ষাটা নিয়েছিল 2023-এ। 2024-এর ক্ষেত্রে কি দেখো, 2024-এর ক্ষেত্রে কিন্তু মার্চ মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। মার্চ মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল এবং এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ চলেছিল এবং তাদের পরীক্ষাটা কবে নিয়েছিল তারা? 4ই আগস্ট। অর্থাৎ মার্চ থেকে এপ্রিল যদি ফর্ম ফিল আপ শুরু হয়, পরীক্ষা কবে হয়েছিল? 4ই আগস্ট। অর্থাৎ মে জুন জুলাই আর আগস্ট 3 মাস পর কিন্তু তারা পরীক্ষা নিয়েছিল। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে তারা ফর্ম ফিল আপের 3 থেকে 4 মাস পর কিন্তু পরীক্ষাটা নেয়। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, 2025-26-এর যে ইয়ারটা আছে তারা কিন্তু পরীক্ষার ডেট অলরেডি দিয়ে রেখেছে যে জুন মাসে পরীক্ষাটা তারা নেবে। তাহলে এখানে জানুয়ারি বলো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাসে যদি পরীক্ষা নেয় তাহলে 3 থেকে 4 মাস আমি যদি বাদ দেই, ধরো মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি যদি বাদ দেই, 4 মাসে যদি বাদ দেই, তাহলে জানুয়ারিতে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও হয়নি। তাহলে ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন কিন্তু আসছেই যে এবছর কি তাহলে ফর্ম ফিল আপ হবে না? এবছর কি তাহলে পরীক্ষাটাই হবে না? আমরা যে 1 বছর থেকে পড়া করলাম বা পড়াশোনা আমরা করলাম, খাটলাম, তাহলে এখন আমাদের ভবিষ্যৎটা কি? আমরা কী করব? জুন মাসে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা কি আদৌ হবে না হবে না? তো একটা কথা তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি, ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, পরীক্ষা কিন্তু একদম 200% গ্যারেন্টি হবেই। পরীক্ষা কিন্তু নার্সিংয়ের 200% পরীক্ষা হবেই। পরীক্ষা তো হবে, সেটা 200% গ্যারেন্টি কথা। কেননা এই পরীক্ষা না হলে পুরো মেডিকেল সিস্টেমটাই মুখ থুবড়ে পড়বে। এদিকে রোগী দেখা বন্ধ হয়ে যাবে, নতুনভাবে কোনো নার্স নিয়োগ হবে না। তাই পরীক্ষা তো হবেই। তুমি নিশ্চিন্তে থাকো, তুমি তোমার প্রিপারেশন চালিয়ে যাও, পরীক্ষা তো হবেই। বর্তমানে যা অবস্থা তাতে প্রতিটি 4 থেকে 5 জন রোগী পিছু 1 জন করে নার্স থাকার কথা, কিন্তু কলকাতার মতো বড় জায়গায়, আমাদের রাজধানীর মতো জায়গায় 30 থেকে 35 জন রোগী পিছু 1 জন করে নার্সের যোগান রয়েছে। আর এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। অর্থাৎ তুমি যদি পুরো ডিস্ট্রিক্টে যাও, সমস্ত ডিস্ট্রিক্টে যাও এবং সদর শহর যে হসপিটালগুলো আছে সেখানে যাও, তাহলে সেই সংখ্যাটা কিন্তু 30 থেকে 35 থেকে বেড়ে কিন্তু হয়ে যাবে তোমার 50 থেকে 60 জন রোগী পিছু 1 জন করে নার্স আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে নার্সের চাহিদাটা কতটা আছে, যে নার্সের ডিম্যান্ড সেটা বর্তমানে ভয়ঙ্কর আছে। শুধু এখানেই ভ্যাকেন্সি সৃষ্টি হয়নি। এবার ভেবে দেখো, তুমি যারা 60 বছর পার করলো, অর্থাৎ যারা 60 বছর পুজলো, তারা তো রিটায়ারমেন্ট করবে, তাদের একটা আছে। আবার 2 থেকে 3 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি। আমরা দেখেছি এএনএম জিএনএম যারা কমপ্লিট করে বসে আছে, এএনএমের কথাটা বাদ দিলাম, জিএনএমের কথাটা বলছি, বা 3 বছর আগে কিন্তু তারা পাস আউট হয়ে গেছে। অর্থাৎ তারা কলেজ পাস করে এএনএম বা জিএনএমের যে নার্সিং ট্রেনিংটা হয়, ট্রেনিংটা তারা কমপ্লিট করেছে, কিন্তু তাদের রিক্রুটমেন্টটা হয়নি 2 থেকে 3 বছর। তাহলে এখানে তো কিছু ভ্যাকেন্সি রয়েছে। 60 বছর যারা পার করেছে তারা রিটায়ারমেন্ট করার পর সেখানে কিছু ভ্যাকেন্সি রয়েছে। আবার আমরা এমনিতেই দেখতে পাচ্ছি যে 4 থেকে 5 জন থাকার কথা, সেখানে 30 থেকে 35, যেখানে প্রচুর ভ্যাকেন্সি অলরেডি রয়েছে। এই ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। আবার প্লাস পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর নতুন নতুন হসপিটাল তৈরি হচ্ছে, যেগুলো হসপিটাল সেগুলোকে হসপিটাল করছে, প্রচুর নার্সিংহোম তৈরি হচ্ছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে নার্সের একটা বিশাল বড় ডিম্যান্ড থেকেই যাচ্ছে। অতএব এখানে তাদেরকে নার্সের পরীক্ষাটা নিতেই হবে, তাদের ফর্ম ফিল আপটা করাতেই হবে। কেননা এখানে বিশাল একটা ব্যাপার রয়েছে। দেখো, 2026-এই কিন্তু বিধানসভা ভোট রয়েছে। তাই এই সরকারকে টিকিয়ে রাখতে হলে তাকে অবশ্যই যত রকম রিক্রুটমেন্ট, শুধুমাত্র নার্সিং না, যত রকম রিক্রুটমেন্ট আছে সমস্ত কিছু দিতে হবে, বা তারা দিতে বাধ্য, বা তারা দিবে। যদি না দেয় তাহলে নতুন সরকার আসবে, তারা তো অবশ্যই দিবে গ্যারেন্টি।
তো যেই থাকুক না কেন, যে সরকারি থাকুক সেটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। এখানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট নিয়ে। তো তারা তাদের সিট বাঁচানোর জন্য হোক বা তারা নতুন কেউ এসে সিটে বসার জন্য হোক, এই কিন্তু রিক্রুটমেন্টটা তারা করাবেই, সেটা গ্যারান্টি কথা। এবার তাহলে ব্যাপার হচ্ছে যে পরীক্ষাটা কবে হবে? ফর্ম ফিল আপটাই বা কবে শুরু হবে? কারণ ফর্ম ফিল আপ না হলে তো পরীক্ষা দেওয়া যাবে না। তাহলে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে এই নিয়ে যদি আমরা কেউ ফোন করি, যে এনএমজিএম বোর্ড আছে সেখানে যে সহায়িকা অধিকারীগণ আছে তাদেরকে যদি আমরা ফোন করি, বা হয়তো কেউ ফোন করছে, সেই সব সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে ফোন করলে তারা এটাই জানাচ্ছে যে খুবই শীঘ্রই ফর্ম ফিল আপটা শুরু হবে। প্রতিদিন তারা ওয়েবসাইট ভিজিট করতে বলছে। এটা সত্যি কথা, তারাও একটা প্রসেসের মধ্যে এগোবে, তারাও কিন্তু স্টেপ বাই স্টেপ এক ধাপ করে আগাচ্ছে। হঠাৎ করে তো সব কিছু করে দেওয়া যায় না। হয়তো তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, বলা যেতেই পারে। কারণ পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ আমরা দেখেছি। এলোমেলোভাবে পুরো জায়গায় বিভিন্ন ধরনের তছনছ হয়ে গেছে। আর তার থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে এখনও পরীক্ষা হয়নি বা ফর্ম ফিল আপ শুরু হয়নি, যেটা আমার মনে হচ্ছে দেখো, এই যে হঠাৎ করে মুর্শিদাবাদে কিন্তু নেট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। যদি এই সময় ধরো 4 থেকে 5 দিন বা 10 দিন, 15 দিনও যদি দেওয়া যেত যে ফর্ম ফিল আপটা শুরু করে দাও, তোমরা এই ডেট থেকে এই ডেটের মধ্যে, মুর্শিদাবাদের আশেপাশে সবাই জানতে পারতো। কিন্তু মুর্শিদাবাদবাসী কিন্তু জানতে পারতো না ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তাহলে তারা কিন্তু এই সুবর্ণ সুযোগ থেকে বাদ যেত। সুতরাং বলা যেতেই পারে যেটা হয়েছে ভালো হয়েছে, এবং এরপরে যেটা হবে সেটাও ভালো হবে। তারা কিন্তু খুব বুঝে শুনেই চারিদিক থেকে ভাবনা চিন্তা করেই কিন্তু অধিকারিগণ ওখানে বসে চিন্তা ভাবনা করেই কিন্তু সমস্ত ডিসিশন তারা নিচ্ছে, এবং তারা রেগুলার আমাদেরকে ওয়েবসাইট ভিজিট করতে বলছে। তারা যত সম্ভব তাড়াতাড়ি আপডেট দেওয়ার চেষ্টা করছে, এবং ধরো শেষ পর্যন্ত কয়েকদিনের মধ্যেই, অথবা বলতে পারি যে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপটা শুরু করে দিবে। আর পরীক্ষার ডেট যেটা দেওয়া আছে 29শে জুন, সেটা হয়তো একটু পিছোতে পারে, জুলাই বা আগস্ট যেতে পারে। আমরা দেখেছি 2023-24 আগস্টে পরীক্ষা হয়েছে, অসুবিধা নাই। যদি আগস্টের মধ্যেও পরীক্ষাটা হয়, তবে এপ্রিল মে মাসেও কিন্তু তোমার ফর্ম ফিল আপ যদি হয়, তবুও আগস্টের ভিতরে পরীক্ষাটা নিয়ে নেওয়া যেতে পারে। তো যারা পড়াশোনা করছো, প্রিপারেশন তারা আরও ভালো করে পড়াশোনা করো। তারা তোমরা হোপলেস হয়েও না, যাতে পরীক্ষা কবে হবে এইসব দুশ্চিন্তা না করে তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন যেমন নিচ্ছ তেমন করে নিতে শুরু করো। বেশি বেশি পড়া করো। এতে কী হবে, তোমাদেরই ভালো হবে। পরীক্ষা যখন আসবে তুমি তখন পরীক্ষা হল থেকে কিন্তু হাসতে হাসতে বের হবে। থ্যাংক ইউ।